আমার বোন যে হত্যাকারী করছে তারা, ও তার জালে, তার দুইও জালে বাইয়ে এরা করছেন যৌতুকের কারণে। আমি সুস্থ মাথায় আমার বোনকে টেকা দেওয়ার না কারণে আমার বোনকে সুস্থ মাথা গরুর মাঝে তারা 2-4 জনে কুপাইছে ইচ্ছা 10টার সময় ফোন দিতে আমার বড়ি দামান ধরতেছে বুঝছেন নি, কইছেন গিয়া তারা বালা আসুন দামান দেও, কইছেন আমি বালা আছি বুঝছেন নি। বোনকে বিয়া দেওয়া হয়েছে বিছনা কান্দি বুঝলি, দেওয়ার পরে কয়দিন বিগত এক সপ্তাহ আগে আইসে বনি জামাই লইয়া, বনি জামাই আইয়া বলছে 3 লক্ষ টাকা দেওয়ার জন্য। তখন তখন আমার চাচা চাচি তারা সবাই বলেছেন এখন আমাদের কাছে টাকা নাই, তুমি টাকা এখন দিতে পারবো না। না পারা কথা কোয়ার কারণে বনি জামাই আমার চাচার বাসা থেকে চলে যায় তার নিজ বাড়িতে। যাওয়ার পরে এক সপ্তাহ পরে 2-4 দিন পরে টাকা না দেওয়ার কারণে আমার বোন দে তারা 2-4 জন মিলিয়া বা 800 মিলিয়া আমার বোন দে হত্যা করেছে। এখন তারা বলতেছে এটা পাগল। পাগলে কি বলতে পারে? একজন মানুষ একলা সেটাইতে কুপাইতে পারে? আমরাও তো আরো দেশ বিদেশে দেখছি কোন মার্ডার হয়, বুঝলি। পাগলে যদি সেটাইতে পারে একজন মানুষ, এটা কোনো সম্ভব নয়। আপনাদের এরপরে মেম্বার আমাদের 800 2-4 জন গেছেন, যাওয়ার পরে মেম্বারে কোন ঘরের মাঝে তৈয়া একটা কোর্সে করার পরে মেম্বার একজন মেম্বার সরকারি কর্মকর্তা তাই একটা ওয়াটার মেম্বার হইয়া তাই কোন সামনে তৈয়া তাই আমাদের কাছে টাকার উল্লেখ করতেছেন। আমি এখান থেকে বাঁকা কদিন থেকে শুনলাম যে যেটালি আছেন, যেটালির লগে আমার বাইরে অনেক দিন থেকে দণ্ডবিত করে রাখি আর যৌতুক নেওয়ার লাগে, আমি টাকা পয়সা নেওয়ার লাগে। এবার যদি টাকা পয়সা না নেই দিয়ে মারধর করে। ওপরে গাড়ি কদিন আগে আইয়া আমার যেটালিয়ে টাকা দিচ্ছেন 20,000 হরিয়ে টাকা দিচ্ছেন 20,000। 20,000 টাকা নেওয়া পরে গাড়ি তাই 20,000 টাকা হইছে না, 2 দিন আগে নিছেন 20,000 টাকা। ওখানে এরপরে গাড়ি টাকা পুরা টাকা না দেওয়ায় গাড়ি তারা তিনো ভাইয়ে মানে এটা চাল করিয়া তানারে হত্যা করা হয়েছে। ওরা কিছু হইয়া আনলো তারা যৌতুক লগে পাঠাই দেয়, যৌতুক দিচ্ছেন না করিয়া ও তারা হত্যাকারী করছে আমার বোনকে। এরা অন্য তারা কইছে যে পাগল আমরা বোন জামাই করছে, বোন জামাই করছে না, তারা সবাই মিলিয়া এটা করছে আমরা বোন হত্যাকারী করছে এই যৌতুকের কারণে। তারা যৌতুক চায়, কিচ্ছু হইয়া আনলেও সবকে ফাঁকাই দেয়, কবে ভাই আমি নিজের সাথে যৌতুক লিয়াই গেছা। ও না দিলেও তারা ও অবস্থা করে মাইদর করছে, তারাও মিলিয়াই খামকা করছে, আর কেউ করছে না। আমি গেছি গিয়া যাচ্ছি তারা চিনু ভাই সংগ্রহ হইয়া যৌতুকের কারণে ওদিন আগে আছে টাকার লাগিয়া হয়েছে কিছু দেওয়া যাইব না, সেখানে কইলাও কিছু দেওয়া যাইব না। তারা তিনও মিলিয়া আমার বোন পাইছেন গিয়া, আমরা গিয়া পাইছি, থানা লিয়ে গেছি, থানায় গিয়ে ইনকোয়ারি করছে করিয়া পোস্টমর্টম করিয়া আজকে লইয়া আইছি। আমরা দুঃখটা হইল যে যৌতুকের কারণে আমরা বোন গুতা খুয়াইলো তারা চিনু ভাই মিলিয়া। দেশবাসী থেকে আমি সালাম দিলাম যে আমার ছোট বোন মুকাম বাড়ি বিয়া দিছিলাম 4 বছর আগে। দেওয়ার পরে বিয়া দেওয়ার 6 মাস পর থেকে জ্বালাতনা যৌতুকের কারণে যে 4 লাখ টাকা 5 লাখ টাকা দিতাম, যৌতুক দিতাম, ভাই এনতে দাবি করে, আমার বোনের জন্য দাবি করে। দাবি করার পরে আমরা ভাই এন দুগু বিদেশ টাকা তুলা হয়ে দেয়। দেওয়ার পরও সপ্তাহখানিক আগে আইসে, আবার পরে আইসে টাকার লাগি আইলো খুব জ্বালাতনা করছে, আমার শাশুড়ি গালিছে, শাশুড়া গালিছে, যৌতুক দিতা বোনকে মারছে, মারিয়ে লইয়া তার বউরে লইয়া টানি টুনিয়া লইয়া গেছে কি, বাচ্চা কাচ্চা লইয়া গেছে কি। যাওয়ার পরে গতকালকে বেলা 2 ঘটিকার সময় আমরা কাছে খবর আইছে যে আর মহিলা কইছেন যে তোরা বনি জামাই কুফাইয়া মারি দিছে। কোন যতটুকু আমরা জানতে পারলাম যে আমরা বোনকে খুন করে নাই, খুন করছে তারা 3 ভাই মিলিয়া, ভাই বোন দুগু মিলিয়া, 3 মিলিয়া আমরা বোনকে হত্যা করছেন। ঠিক আছে, এগুলা কইতে চাইলাম যে দেশবাসীর কাছে যে আমরা উচিত বিচার চাই, যৌতুর কারণে আমার বোন গুলারে তারা 3-4 ভাই সেদাইয়া হত্যা করলো। আসসালামু আলাইকুম। একটা টাকা দিয়েছিলাম খাইলা তারা দাবি করছিল 20,000 টাকা দিয়েছিলাম, 10,000 টাকা ফেরত হয়েছে, আর 10,000 টাকা খরচ করে দিয়েছে, 10,000 আমরা পাইছি গিয়া। এরপরে গিয়া আমার তারা 2 লক্ষ টাকা গিয়া তারা প্রতিদিন গিয়া তারা খালি জোর পায় চাইয়া গিয়া তারা গিয়া বিলাকেও আমি 20,000 টাকা দিছি। 20,000 টাকা 10,000 খরচ করছে না, 10,000 টাকা রিটার্ন কালকে আমি আমার কাছে দিতে